আজকে আমাদের সাংবাদিক সম্মেলন হচ্ছে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা আমাদের সংকল্পপত্রে আমরা দিয়েছি প্রত্যেক যুবক যুবতীদের ৩,০০০ টাকা করে যতদিন চাকরি না পাচ্ছেন তাদের আমরা সাহায্য করব। এই তার তো রয়েছে বনৌষধ টাকা, তাহলে তারপরে আবার এই ৩,০০০ টাকার আবার এই কার্ড। দেখুন, প্রথম কথা হচ্ছে এই পশ্চিমবঙ্গের যারা যুবকরা বা যুবতীরা, যারা শিক্ষিত মহিলারা, তারা চাকরি না পেয়ে তারা বাইরের স্টেটগুলোতে চলে যাচ্ছে। তো আমাদের হচ্ছে প্রথমে ভারতীয় জনতা পার্টির যুবক যুবতীদের কর্মসংস্থানের কথা বলছি আমরা, যে পশ্চিমবঙ্গে থেকে তার বাবা মা বউ বাচ্চা যদি কেউ বিয়ে করে থাকে তাদের সঙ্গে থেকে এইখানেই তারা যেন চাকরি পায়। তা সেই জন্য আমরা বলছি যে ৩,০০০ টাকা করে আমরা তাদের সঙ্গে, তারা যেন ভালোভাবে আরো পারফরমেন্স করতে পারে, পরীক্ষা দিতে পারে, চাকরির পরীক্ষাগুলো অ্যাটেম্প করতে পারে, তার জন্য দাও। টাকা দেওয়া হচ্ছে বলেই কি মানে তাদের ভাতা চালু হয়েছে বলেই কি এটাকে ভোটের আগে এ ধরনের ঘোষণা? না 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 না, তৃণমূলের সঙ্গে কোনো এর কোনো সংস্পর্শ ব্যাপার কোনো ইয়ে নেই। আমরা আমাদের সংকল্প, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী তার সংকল্প কি, পশ্চিমবঙ্গের যুবক যুবতীদের যেন চাকরি সুরক্ষা দিতে পারি, পশ্চিমবঙ্গে যেন আইটি সেক্টর, কল কারখানা সব খোলে, তার অঙ্গীকারবদ্ধ আমরা। বর্তমানে যে প্রকল্পগুলি চালু রয়েছে যেরকম লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী, বয়স্ক ভাতা, তো গ্রাম বাংলার মানুষ দেখা যাচ্ছে যে সমীক্ষায় যে তারা একটা পরিবারে যুবক পাচ্ছে যুবসাথী, তার স্ত্রী পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার এবং তার বয়স্ক বৃদ্ধ যে ঠাকুমা রয়েছেন তিনি পাচ্ছেন বয়স্ক ভাতা। তাহলে সেই মানুষগুলোকে কিভাবে বিজেপিতে তারা আসবে বা কিভাবে তারা বিজেপিতে আস্থা রাখবে বলে আপনি মনে করছেন? আমি আজকে একটা ক্যাম্পেইনে গেছিলাম, সেখানে একজন বয়স্ক মহিলা, বৃদ্ধা, উনি আমাকে বলছেন যে আমরা তো এখনো ভাতা আমরা পাচ্ছি না। তো আমি বললাম যে আমাদের সংকল্পপত্রেই আছে, সেখানে বৃদ্ধ এবং বৃদ্ধাদের যে ভাতার কথা বলা হচ্ছে তা আমরা আসলে তার ডবল দেব। নববর্ষ ছিল, নববর্ষের দিন সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে দেখা গিয়েছে যে বিজেপি প্রার্থীরা তারা কোথাও ধুতি পাঞ্জাবি পরেছেন, কোথাও পাঞ্জাবি পরে প্রচার করেছে এবং অধিকাংশ প্রার্থীর হাতেই মাছ দেখা গিয়েছে। তৃণমূল এই যে অভিযোগ করছে যে ওরা যদি সত্যি হিন্দুত্ব বা বাঙালি সনাতনীদের কথা বলে তাহলে ভোটের আগে প্রচারকে এই প্ল্যাটফর্ম মাঝখানে কেন বাঙালি আনা বা বাঙালি দ্বারা এইটাকে প্রমাণ করার চেষ্টা করা হোক দরকার পড়ে? প্রথম হচ্ছে যে তৃণমূল একটা ন্যারেটিভ সেট করতে গেছিল যেটা সাধারণ মানুষ খায়নি, যে বিজেপি আসলে আপনাদের মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে। এটা সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গের যত আমাদের লিডার আছে বা কর্মীরা আছে সবাই মাছে ভাতে বাঙালি আমরা বলে থাকি। তাতে কেউ মাছ ভাত খাচ্ছে, কেউ মাংস ভাত খাচ্ছে। তা এইটাও হচ্ছে একটা ন্যারেটিভ সেট করতে গেছিল তৃণমূল, যেটা সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে। আর কাউর মনে হয়েছে এটাকে এক্সাম্পল হিসাবে ফিট করা, যে তৃণমূলকে দেখিয়ে দেওয়া যে মাছ মাছ মাছের সঙ্গে ভারতীয় জনতা পার্টি আছে, মাছে ভাতে ভারতীয় জনতা পার্টি আছে। অনেক আশা করেছিলেন, সে সময় টার্গেট ছিল, সেইভাবে জোরদার প্রচারও ছিল, অনেক আশা ছিল, কিন্তু সেই অনুযায়ী ফল হয়নি। এবার 2026 তো এইবার ভোটটা নিয়ে বা এই প্রচারের পরেও কতটুকু আশা করছেন যে বাংলায় বিজেপি ক্ষমতায় আসছে বা 2021-এর আগে আমাদের পশ্চিমবঙ্গের সিট সংখ্যা ছিল 2টো, আমরা 77টা সিটে আসনে জিতেছি। এইবার আমরা আশা করছি 185টার মতন পশ্চিমবঙ্গে আমরা ভারতীয় জনতা পার্টি পদ্মফুল ফুটব। যখন যুবসাথী চালু হয়েছিল বাংলায় তখন বিজেপি পক্ষ থেকে এটা প্রতিবাদ করা হয়েছিল যে
কর্মসংস্থানের কথা আপনারা তুলেছিলেন যে কর্মসংস্থানের ব্যবস্থা না করে এই ভাতা দিয়ে কোনো লাভ নেই। আজ আপনারা সেই একই জিনিসটাই চালু করছেন, সেটা কর্মসংস্থানের ক্ষেত্রে তাহলে সেটাকে আবার না, আমরা বলছি 5 বছরে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করব। তো আমরা এটাকে সাম্মানিক বলছি, ভাতা বলছি না। এই জন্য আমরা, আপনি আমাদের ইশতেহারে দেখতে পারবেন যে অনেক 21,000 টাকা করে গর্ভবতী নারীরা আমরা বলেছি তাদের আমরা দেব। আমরা 1 কোটি চাকরি যুবক যুবতীদের দেব 5 বছরে, এটা আমরা বলছি। আমরা বলছি মহিলাটা সরকারি বাসে গেলে ফ্রি, যাতায়াত ফ্রি সরকারি বাসে। আমরা বলছি 7ম পে কমিশন, আমরা সরকারে আসার 45 দিনের মধ্যে আমরা 7ম পে কমিশন লাগু করব। সবটাই মানুষের উদ্দেশ্যে। ভারতীয় জনতা পার্টি ভোট রাজনীতিতে বিশ্বাস করে না। ভারতীয় জনতা পার্টি চায় যে পশ্চিমবঙ্গে একটা সুশাসন আসুক, কারণ এখানে শাসন ব্যবস্থা পুরো ভেঙে পড়েছে। তাই আমরা বলছি যে একবার 5 বছরের জন্য ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গে এবং কামারহাটিতে আপনারা নিয়ে আসুন। मन पड़े कल कारखानों को लेकर किस तरह से आपकी सोच रहेगी? দেখিয়ে যেরকম কলকারখানা সিপিএম এর সময় অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছিল। কিছুদিন আগে প্রবর্তক জুট মিল, ইন্ডিয়ান ফয়েলস, তারপর এই ধরনের প্রচুর গঙ্গার পাড় দিয়ে কলকারখানা সিপিএম 75% বন্ধ করে দিয়েছে। একবারে 99-এ গেছে গিয়ে এই সরকার, কারণ ওই জায়গাগুলো অ্যাকোয়ার করার চক্রান্ত চলছে তৃণমূলের কিছু দুষ্কৃতীরা। আপনারা মোহিনী মিল দেখতে পারবেন, যেখানে একটা বড় টেক্সটাইল মিল ছিল। তা সিপিএম যাওয়ার পর সিপিএম বন্ধ করেছে। তৃণমূল মা মাটি মানুষের সরকারকে বিশ্বাস করেছিল, পশ্চিমবঙ্গের সরকার, পশ্চিমবঙ্গের জনগণ তাকে নিয়ে এসছে। কিন্তু দেখা গেল যে পশ্চিমবঙ্গ সরকার এই 15 বছরে লুটতরাজ করে গেছে, কৈমূল্যংও ফেল হয়ে গেছে। তাই আমরা বলছি যে যে কলকারখানাগুলো বন্ধ আছে সেগুলো আমরা চালু করার ব্যবস্থা করব। সাম্মানিক আপনারা যেটা বলছেন 3,000 টাকা করে বর্তমানে তরুণ যুবক যুবতীদের দেওয়া হচ্ছে, তো এটা কি শুধুমাত্র সাম্মানিক হিসেবেই তারা পারে, নাকি নিয়োগ সম্পর্কে তাদের কাছে কোনো কনফার্মেশন ভারতীয় জনতা পার্টি সরকারে আসার পর দিয়ে দেবে? আমরা নিয়োগ সম্পর্কে যেরকম কলকারখানাগুলো আবার চালু হবে, বাইরের থেকে আইটি সেক্টরগুলো আবার আসবে, বিভিন্ন জায়গায় চাকরির ক্ষেত্রে তারা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারবে, স্কোপ অনেক বেড়ে যাবে। কারণ আপনি দেখবেন না লাস্ট 15 বছরে মমতা ব্যানার্জিকে ফিতা কাটতে কোথাও কোনো বড় কলকারখানায় দেখেছে? কোথাও দেখেননি। উনি একটা বিজনেস সামিট করেন, সেটা একটা উৎসবের মতন করেন, কিন্তু দেখা যায় সেখানে ব্যবসাদাররা এসে কেউ বিনিয়োগ আর করে না এখানে পশ্চিমবঙ্গে। কারণ পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে হলে এই লুটতরাজ কিছু ভাইপো বাহিনী তারা আগেই শিল্পপতিদের কাছে তোলার কাটমানির টাকা চায়। তারা শিল্পপতিরা এইখানে ছেড়ে অন্য স্টেটে গিয়ে তারা ব্যবসা করে। শিক্ষা ব্যবস্থার যে মেরুদণ্ড একেবারে ভেঙে গেছে, সেক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি কি এক্সিকিউশন নিতে পারেন সরকারে আসাতে? শিক্ষাক্ষেত্রের ব্যাপারে যে সরকারি স্কুলগুলো বন্ধ আছে সেইখানে আপনারা দেখতে পারবেন 2 জন মাস্টারমশাই শুধু বসে রয়েছে। তো শিক্ষাক্ষেত্রে আমরা বলছি সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় যে প্রাইভেট স্কুলগুলোতে ভর্তি করানো। আমরা আবার পুনরায় সেই সরকারি স্কুলগুলো আবার যেন চালু হয় সেই ব্যবস্থাতে আমরা জোর দেব। প্রচারে গিয়ে তারা তো তাদের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে তারা সেইগুলোকে তুলে ধরে বলছে যে আমরা এত উন্নয়ন করেছি, আমরা এইভাবে ভাতা দিচ্ছি, তো তার ফলে আমরা ভোট আপনাদের কাছ থেকে আবেদন করতেছি। সেক্ষেত্রে আপনারা আজকে যে 3,000 টাকা যে কথাটা বললেন যুবদের জন্য, তাহলে এই মুহূর্তে মানে ভোটের আগে সাথে কেন চালু হলো না, যে যাতে মানুষ এত ভরসা করতে পারে? না, ভোটের আগে যেরকম আপনি দেখবেন কিষাণ সম্মান নিধি আমাদের পশ্চিমবঙ্গে সারা
অন্য অন্য রাজ্যগুলোতে চালু হয়ে গেল, সেইখানে ধরুন কোথাও কংগ্রেসের সরকার আছে, সেইখানেও চালু হয়ে গেল, কিন্তু পশ্চিমবঙ্গে 1.5 বছর পর চালু হলো কিষাণ সম্মান নিধি। আয়ুষ্মান ভারতের কথা আপনারা জানবেন, যেটা আজ অবধি চালু করতে দিল না এই পশ্চিমবঙ্গ সরকার, মমতা ব্যানার্জি। সেখানে কিভাবে উপকৃত হতো? সারা ভারতবর্ষে যে হসপিটালগুলো আছে তাতে 5 লাখ টাকা এখান থেকে কেউ গেলে রুগীরা তারা পেতেন, কিন্তু তারা জনসাধারণের কথা পশ্চিমবঙ্গের এই সরকার, এই লুটতরাজ সরকার, তারা ভাবেন না। তারা শুধু ভোট ব্যাংকটাই ভাবেন, কিন্তু আজকে মানুষগুলো রেহাই পেত। অন্যান্য রাজ্যগুলোতে বিজেপি দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছে, আজ পর্যন্ত অন্য কোনো রাজ্যে এই প্রকল্প আপনারা চালু করেননি কেন? হঠাৎ পশ্চিমবঙ্গে নির্বাচনের পূর্বে কেন চালু করছেন? আমার মনে হয় আপনি কিছু কিছু রাজ্যেতে যেখানে বিজেপি সরকারে আছে সেখানে আপনি দেখতে পারবেন যে এই ধরনের মহিলাদের, বিশেষ করে মহিলাদের এই ধরনের সাম্মানিক দেওয়া হচ্ছে। যেমন আপনি দেখতে পারবেন গুজরাটে, আপনি দেখবেন মহারাষ্ট্রে দেখবেন, হ্যাঁ, সেখানেও আপনি একটু খোঁজ নিন, দেখতে পারবেন যে ওখানেও সাম্মানিক কোথাও 2,500 টাকা দেওয়া হচ্ছে, কোথায় 2,000 দেওয়া হচ্ছে, কোথাও 3,000 টাকা সাম্মানিক দেওয়া হচ্ছে। বর্তমান রাজ্য সরকার ক্ষমতায় আসার পর প্রথম সারদা কেলেঙ্কারি হয়েছিল, সেই সারদা কেলেঙ্কারি সুদীপ্ত সেন 12 বছর 11 মাস বাদে জেল থেকে বেরোলো, নির্বাচনে পুজো, কি বলবেন? সেটা আইনি প্রক্রিয়া, আইনি প্রক্রিয়াতে যেরকম ভাবে হয় সেরকম ভাবে হয়েছে। তাতে বিজেপির কোনো এই ব্যাপারের মধ্যে আমি কোথাও কোনো জায়গাতে কোনো কিছুই দেখতে পাচ্ছি না। সিবিআই